হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি এখন আছি বালাজিনগর, ভেলোর, তামিলনাড়ু। আর আমি এখন যাব, আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো টিপু সুলতানের কেল্লা। আমি এখন টিপু সুলতানের কেল্লায় যাব। তো বন্ধুরা, এই হলো ভেলোর ফোর্টের প্রবেশদ্বার, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর পিছনে একটা লেকের মতো আছে। আর এখানে কিন্তু অনেক মানুষজন আসতেছে, কেউ যাইতেছে বাসা। তো বন্ধুরা, আমি যাই, ভিতরে যাই। বন্ধুরা, এটা বলছে এখানে ওপেনিং 9 AM and the close 5 PM। তো বন্ধুরা, এখানে তো পুরা এরিয়াটা শিলা পাথর দিয়ে তৈরি এবং সেটা কিন্তু খুবই মজবুত। ভেলোর দুর্গটি 16 শতকের একটি বড় দুর্গ, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, যা বিজয়নগরের সম্রাটদের দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গটি একসময় বিজয়নগর সাম্রাজ্যের আরাবিদু রাজবংশের সাম্রাজ্যের রাজধানী ছিল। দুর্গটি তার বিশাল প্রাচীর, প্রশস্ত পরিখা এবং মজবুত রাজমিস্ত্রির জন্য পরিচিত। দুর্গটির মালিকানা বিজয়নগরের সম্রাটদের কাছ থেকে, এরপর বিজাপুরের সুলতানদের কাছ থেকে, তারপরে মারাঠাদের কাছে, কর্ণাটক নবাবদের কাছে এবং অবশেষে ব্রিটিশদের কাছে চলে গেছে, যারা ভারত স্বাধীনতা লাভের আগ পর্যন্ত দুর্গটি ধরে রেখেছিল। ভারত সরকার প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে দুর্গটি রক্ষণাবেক্ষণ করে। ব্রিটিশ শাসনামলে টিপু সুলতানের পরিবার এবং শ্রীলঙ্কার শেষ রাজা শ্রী বিক্রম রাজা সিনহাকে দুর্গে বন্দী করে রাখা হয়েছিল। এটি শ্রীরঙ্গরায়ের বিজয়নগর রাজপরিবারের গণহত্যারও সাক্ষী। দুর্গটিতে জলকান্তেশ্বর হিন্দু মন্দির, খ্রিস্টান সেন্ট জনস চার্চ এবং একটি মুসলিম মসজিদও রয়েছে, যার মধ্যে জলকান্তেশ্বর মন্দিরটি তার দুর্দান্ত খোদাইয়ের জন্য বিখ্যাত। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্য সামরিক বিদ্রোহ ভেলোর বিদ্রোহ 1806 সালে এই দুর্গে শুরু হয়। ভেলোর ফোর্ট তামিলনাড়ুতে তথা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দর্শকদের জন্য জনপ্রিয় পর্যটন ও গন্তব্যগুলোর মধ্যে একটি। ভেলোর দুর্গটি 1566 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট সদাশিব রায়ের অধীনে সর্দার চিন্না বোম্মি রেড্ডি এবং থিম্বা নায়ক দ্বারা নির্মিত হয়েছিল। এটি উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে ভেলোরের মতো এমন কোনো দুর্গ নেই। এটিতে একটি গভীর ভেজা খাদ ছিল, যেখানে একসাথে 10,000 কুমিরের ঝাঁক এসে এই দুর্ভেদ্য দুর্গে প্রতিটি অনুপ্রবেশকারীকে ধরার অপেক্ষায় ছিল। বন্ধুরা, পুরো তথ্যটি কিন্তু ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে সংগৃহীত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।